নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূর্ণতা দেওয়াটা না বিপদের সময় সেটা অনেক বড় হয়ে ফিরে আসে। এই যেমন আমার এই উনুনটা, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল উনুনটা করব। একদিন তাই মনে করে উনুনটা করেও ফেললাম। তো আমার শাশুড়ি দেখে বলছে, এসব কী হবে, উনুন আবার কী কাজে লাগবে? আমি বললাম, কী কাজে লাগবে জানি না, তবে এটা আমার খুব শখের জিনিস। তো দেখো সত্যিই আজকে সেটা কত বড় উপহার হয়ে আমার কাছে ফিরে এলো। দুদিন হলো গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস কখন আসবে এখন তারও নেই ঠিক। তো এইটাই আমার কাজে লেগে গেল। আর আমার তো এখানে কাঠের অভাব নেই, বাড়ির পাশে বিশাল বড় জঙ্গল। এখানে সমস্ত তাল পাতা এ পাতাও প্রচুর কাঠ পড়ে রয়েছে, একদিন কাঠ কুড়ালে 6 মাস রান্না হয়ে যাবে। যাই হোক, আমিও কিছু পাতা টাতা কুড়িয়ে কেটে কুটে রেখে গুছিয়ে রেখেছিলাম, যাতে যখন অনেক মানুষজন আসবে ছাদে সবাই বসে রান্না টান্না করব। কিন্তু সেটা যে এইভাবে এখন আমাকেই করতে হবে আমি ভাবিনি। সকাল সকাল সমস্ত রান্নার জোগাড় করে আমি ছাদে চলে এসেছি রান্না করতে, আর পেছনে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। ও আমার সাথে আজকে 5টার সময় উঠে পড়েছে, তো আমি আবার পড়াচ্ছিলাম ওকে, ও আমায় আবার একটু টুকিটাকি হেল্পও করছিল। যাই হোক, এখানে আমি রান্না করছি বেগুনের ঝাল, মাছের ঝোল আর শাক ভাজা আর ভাত করব। তো আমি টুকিটাকি করে মোটামুটি সব রান্না হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে বেগুনের ঝাল কমপ্লিট করে ফেলবো, তারপরে করবো মাছের ঝাল। তরকারিগুলো দেখাতে পাচ্ছি না, এত রোদ আর এত ধোয়া হচ্ছে, আসলে অভ্যাস নেই তো। যাই হোক, তবু তো চেষ্টা করে করছি, একবারে না খাওয়ার থেকে যেমন করেই হোক। আর শুনেছি উনুনের রান্না নাকি খেতেও ভালো লাগে। সে যাই হোক, এখানে আমার বেগুনের ঝালটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। এবার আমার সমস্ত রান্না টান্না কমপ্লিট করে গুছানো হয়ে গেছে, আমি সমস্ত কিছু সব ঘরে রেখে এসেছি। এসে এখানে আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। একটা দরকারি কথা হলো, হ্যাঁ, অনেকে রান্না করার সময় কড়াইয়ের পেছনে বা হাঁড়ির পেছনে কিছু লাগায় না, বা অনেকে কাদা লেপে নেয়। সেই জায়গায় আপনারা যদি একটুখানি ছাই আর একটুখানি সার্ফ দিয়ে লেপে নেন, দেখবেন কালিটা খুব সহজে উঠে যায়। কোনো ঘষাঘষি রগড়ারগড়ি কিছুই করতে হয় না, অনায়াসে পরিষ্কার হয়ে উঠে যায়। আর দেখো, উনুনে রান্না করেছি ভাত, পটল দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, পাট শাক ভাজা আর বেগুনের ঝাল। ব্যাস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।